যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বক্তৃতায় জামায়াত ইসলামের দিকে একাধিকবার তিনি ইঙ্গিত করেন। বলেন, এক নেতা জনগণের সামনে মিথ্যা কথা বলছেন, নারীদের নিয়ে করেছেন অবমাননাকর মন্তব্য। তারা সুযোগ পেলে নারীদের কেমন অপমান করে তা ৭১ সালে দেখা হয়েছে। খুলনা থেকে আরো জানাচ্ছেন আমিনুল ইসলাম। ২২ বছর পরে উন্নয়নের বার্তা নিয়ে খুলনার মাটিতে এলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহরের প্রভাতী স্কুল মাঠে সকাল থেকে ভিড় করেন নেতাকর্মীরা। নানা সাজে সজ্জিত হয়ে জনসভায় আসতে থাকেন খুলনার ১৪ আসনের ভোটাররা। বেলা ১২:৩০টার দিকে নির্বাচনী জনসভার মঞ্চে উঠে দেশ পুনর্গঠনে এখন বিএনপির প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান। আপনাদের দয়া আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের প্রত্যেকটি গৃহিণীর কাছে, প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। এই সমাবেশে তারেক রহমান জামায়াত ইসলামীর নাম উচ্চারণ না করলেও তাদের দিকেই বারবার ইঙ্গিত করেন। বিএনপি চেয়ারম্যান বলেন, একটি দল নারী সমাজকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়। তারা নিজের স্বার্থে ধর্মকে ব্যবহার করছে, মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে, তারা বলে তারা ইসলাম কায়েম করবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পর্যন্ত, উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। একটি দলের নেতার নারীদের নিয়ে মন্তব্য কলঙ্কজনক বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য, যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে। আমরা গতকাল দেখেছি, যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো নারী সমাজ থেকে, যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন তারা বলছে তাদের এই আইডি নাকি ফেক। নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তারেক রহমান নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে। খুলনা অঞ্চলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে ভোট চান বিএনপি চেয়ারম্যান। ইনশাআল্লাহ 13 তারিখে ধানের শীষের সরকার গঠিত হলে 13 তারিখ থেকে এই মানুষগুলো আপনার এলাকার উন্নয়ন, আপনার সমস্যা, সুবিধা অসুবিধা সবকিছু দায় দায়িত্ব তাদের। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার 14টি আসনের প্রার্থীকে নিয়ে একই মঞ্চে উঠে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই শিল্পাঞ্চল নিয়ে তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এমন বার্তা দিয়ে বিএনপি চেয়ারম্যান বললেন, সরকার গঠন করে তারা যে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করতে চান, তার জন্য 12 তারিখে কেন্দ্রগুলোতে শক্ত অবস্থান নিয়ে ভোটের নিশ্চয়তা করতে হবে। খুলনা থেকে আমিনুল ইসলাম, এটিএন নিউজ।